ঈদের পরে কবরবাসী বলে কান্দিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। 11 মাস জ্বলছে আগুন, জ্বলছে বিরামহীন, দুনিয়াতে অবহেলায় কাটাইলাম দিন। ঠিক কিনা? 11 মাস জ্বলছে আগুন, জ্বলছে বিরামহীন, দুনিয়াতে অবহেলায় কাটাইলাম দিন। রোজার মাস কাটাই তারা, রোজার মাস কাটাই তারা আফসোস করিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া, জাহান্নামের আগুন আবার উঠলো জ্বলিয়া। ও বাবাজি, ও যুবক ভাই, রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাইতেছে। আমরা মনে মনে খুশি হইতেছি, কিন্তু যারা কবরে শায়িত আছে, যারা কবরবাসী হয়ে গেছে, তারা কিন্তু আফসোস করতেছে, তাদের কান্না বাড়ি হইতেছে। কারণ আল্লাহ তাআলা রমজান মাসের বরকতে তাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছিল। তারা আল্লাহর কাছে বলতেছে, ও মালিক, রমজান মাস যদি সারা জীবন থাকতো তাহলে তো আমাদের কবরের আযাব আর হইতো না। কারণ কবরের আযাব কত কঠিন, কবরের আযাব সহ্য করার ক্ষমতা কারো নাই। ঠিক কিনা বলেন? এই কবর কত ভয়ঙ্কর, এই কবর কত কঠিন, যে সাহাবায়ে কেরাম কবর দেখে কান্না করত। আমরা তো কবর দেখে আমাদের অন্তরে ভয় আসে না, কবর দেখে আমরা আফসোস করি না, কবর দেখে আমাদের মনে ভয় নাই, আমাদের মনে আফসোস নাই। আমরা কবরের সামনে বসে, আমরা কবরের পাশে বসে গুনাহ করি, একটু চিন্তা করি না যে আমার বাবা, আমার দাদা এই কবরে শুয়ে আছে, এই গুরুস্থানে শুয়ে আছে, একদিন আমিও থাকবো না, একদিন আমিও এই কবরে যাইতে হবে। হযরত সাহাবায়ে কেরাম কবর থেকে কান্না করত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবর দেখে কান্না করতে করতে দাড়ি মুবারক ভিজায়া ফেলতো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, আপনি তো জাহান্নামের আলোচনা শুনে এত বেশি কান্না করেন না, জান্নাতের আলোচনা শুনে এত বেশি কাঁদেন না, তাহলে কবর দেখে কেন এত বেশি কান্না করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি কেন কবর দেখে এত বেশি কান্না করি? কারণ নবীজি বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। ঠিক কিনা বলেন? এই কবরের মধ্যে যারা ধরা খেয়ে যাবে, এই কবরের মধ্যে যারা ধরা খেয়ে যাবে, পরবর্তী সমস্ত ঘাটিতে তারা ধরা খাইবে। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা খাইবে না, যে ব্যক্তি কবরের মধ্যে শান্তি পেয়ে যাবে, মৃত্যুবরণ করার পরে যখন তাকে কবরে রাখা হবে, যখন সে বুঝতে পারবে যে আমার কবরে শান্তির বিছানা বিছানো, কথা বুঝেন নাই, তাহলে ওই ব্যক্তি কবরের প্রথম ঘাঁটি থেকে মুক্তি পাইল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। আমি তো উসমান জানি না যে এই কবর আমার সাথে কি ব্যবহার করে। একটাবার চিন্তা করেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুনিয়া থেকেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন, ঠিক কিনা বলেন? এরপরেও সেই কবর দেখে কান্না করে দাড়ি ভিজায়া ফেলে, আর আমরা কবর দেখে আমরা কান্না করি না, আফসোস করি না। উসমান বলেন, নবীজি বলছেন যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, এই কবর থেকে যে মুক্তি পাইল পরবর্তী সমস্ত ঘাঁটি আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবে। এই রমজান মাস এত দামি কেন? এই রমজান মাস দামি হওয়ার পিছনে একমাত্র কারণ আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসে কুরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কুরআনের জন্যই রমজান মাস সম্মানিত হয়েছে। শুধু রমজান মাস নয়, এই কুরআনের সাথে যারাই মোহাব্বত রাখবে তারাই সম্মানিত হয়ে যাবে। এই কুরআনকে যারাই মোহাব্বত করবে, ধারণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়ার মধ্যেও সম্মানিত করবেন এবং পরকালেও তাদেরকে সম্মানিত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছিলেন। ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল যে আল্লাহ রাস্তায় জিহাদে 1000 বছর সময় কাটাইছে। নবীজি যখন এই কথা বলল যে বনি ইসরাইলের একজন মানুষ 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, সাহাবায়ে কেরাম এই কথা শুনে আফসোস করতে লাগলো, নিজে নিজে ছোট মনে করতেছে। ওই সময় নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের মানুষ যখন শত শত বছর হায়াত পাইতো, আল্লাহ তাআলা আমাদেরকে এত বছর হায়াত দিবে না, কিন্তু আমাদের হায়াত আল্লাহ তাআলা কমায়া দিছেন, কিন্তু আমাদের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিছে। যে বনি ইসরাইলের মানুষেরা শত শত হাজার বছর হায়াত পাইত, যখন নবীজি এই কথা বলল তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো ওই বনি ইসরাইলের উম্মতেরা তারা আমাদের আগে চলে যাবে ইবাদত দিয়া, তারা শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়েছেন, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা সবে কদর দেন নাই, ঠিক কিনা বলেন? তোমাদেরকে আল্লাহ তাআলা সবে কদর নামক একটা রাত্র দান করেছেন, যে রাত্র ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 4 জন নবী 80 বছর আল্লাহর রাস্তায় ধ্যান ও খেয়ালে কাটাইছে, আল্লাহর জন্য ইবাদত করেছে, যে 80 বছরের মধ্যে তারা একটা বেহুদা কাজ করে নাই। বুঝেন নাই? যে 4 জন নবী 80 বছর ইবাদত করছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত ইউসা আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম,
এই চারজন নবী আল্লাহ রাস্তায় ধ্যান ও খেয়ালে সময় কাটাইছে, যে সময়ের মধ্যে বেহুদা কোনো কাজ করে নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরামের মন তো আরো ছোট হয়ে গেল। যেই রকম কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে, ঠিক কিনা বলেন? 950 বছর নূহ পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়েছেন। ওই 950 বছর এমন দাওয়াত দিয়েছেন, কিতাবের মধ্যে আসছে নূহ পয়গম্বর যখন দাওয়াত দিতেন তার উম্মতরা দাওয়াত কবুল করত না। দাওয়াত তো কবুল করতই না। নূহ পয়গম্বরকে তার উম্মতেরা অত্যাচার করত, জ্বালা যন্ত্রণা করত, আঘাত করত, প্রহার করত। কিতাবের মধ্যে আসছে এত পরিমাণ অত্যাচার করত নূহ পয়গম্বরের উম্মতেরা। নূহ পয়গম্বর আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নূহ পয়গম্বরের উম্মতেরা নূহ পয়গম্বরকে মারতে মারতে যখন তারা মনে হইতো এইবার নূহ পয়গম্বর মারা গেছে, মৃত ভেবে তারা নূহ পয়গম্বরকে রেখে চলে যাইত। আবার যখন নূহ পয়গম্বর সুস্থ হইতেন আবার একই কাজ করতেন, একই দাওয়াত দিতেন। এমন করে আবার প্রহার করত, আবার মারত। নূহ পয়গম্বর আবার যখন সুস্থ হইতেন আবার আল্লাহর দাওয়াত দিতেন। এমন করে করে নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিয়েছে। এই 950 বছর দাওয়াত দেওয়ার পরে নূহ পয়গম্বরের উম্মত মাত্র 40 জোড়া মানুষ দিন কবুল করছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নবী যখন দিনের দাওয়াত দিত, তায়েফের কাফেরেরা নবীকে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। ওই নূহ পয়গম্বর শেষে যখন তার উম্মতরা তাকে অত্যাচার করলো, অত্যাচার করে যখন নূহ পয়গম্বরের কথা তারা মানল না, নূহ পয়গম্বর আল্লাহর কাছে বদদুয়া করে ওই উম্মতকে ধ্বংস করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের নবী রহমাতুল লিল আলামিন তায়েফের ময়দানে এত আঘাত খাওয়ার পরেও, তায়েফের মানুষেরা এত অত্যাচার করার পরেও নবীজি এক মুহূর্তের জন্য আমাদের জন্য বদদুয়া করে নাই। অথচ ফেরেশতারা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বলেন, আমরা ফেরেশতারা 2 উহুদ পাহাড়ের চাপ দিয়া সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিব, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আমার নবী রহমাতুল লিল আলামিন আমাদের জন্য বদদুয়া করে নাই। নবীজি বলছিল, ও ফেরেশতারা তায়েফবাসী এখন হয়তো বুঝতেছে না, একদিন তারা বুঝবে, একদিন তারা আমার ধর্ম কবুল করবে। ও সাহাবায়ে কেরাম, তোমরা আফসোস করার প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এমন রাত্র দান করেছে যে রাত্র বনি ইসরাইলদেরকে দান করে নাই। ওই রাত্রগুলো তোমরা যদি ইবাদত করো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় 1000 বছর ইবাদত করার সওয়াব দিয়া দিবে। মনে করেন এই যে শবে কদর এক রাত্র ইবাদত করলে 1000 মাসের সমান, তার চাইতেও আরো উত্তম। 1000 মাস হয় 83 বছর 4 মাসে। বুঝেন নাই কথা? যদি কোনো ব্যক্তি 12টা তার হায়াতে 12টা শবে কদর পায়, কথা বুঝেন নাই? 12টা শবে কদরে যদি সে ইবাদত বন্দেগী করতে পারে,
তাহলে তার আমল নামায় 1000 বছর ইবাদত করার সওয়াব হয়ে যাবে। এই জন্য রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। অনেক মানুষ দেখবেন যে রমজান মাস বিদায় নিতেছে আর তারা মনে মনে খুশি হইতেছে, ঠিক কিনা বলেন? যে তারা রমজান মাসে দিনের বেলা খাবার খাইতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক মানুষ রমজান মাসে দিনের বেলায় খাবার খাইতে পারে না, রমজান মাস শেষ হয়ে যাইতেছে আর তারা খুশি হইতেছে। আরেক দল মানুষ যারা মৃত মানুষ, যারা অন্ধকার কবরে শায়িত আছে, রমজান মাস যত যাইতেছে আর তারা তত বেশি আফসোস করতেছে, তাদের কান্নার পাল্লা তত বেশি ভারী হইতেছে, ঠিক কিনা বলেন? একদল মানুষ রমজান মাস যাইতেছে আর তারা খুশি হইতেছে, আরেক দল মানুষ রমজান মাস শেষ হইতেছে তারা কান্না করতেছে, আফসোস করতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য কবি সুন্দর করে বলছেন, ঈদের পরে কবরবাসী বলে কান্দিয়া, জাহান্নামের আগুন উঠল জ্বলিয়া, জাহান্নামের আগুন উঠল জ্বলিয়া। ঈদের পরে কবরবাসী, এই জন্য আমাদের বাপ মা, আমাদের দাদা দাদি যারা অন্ধকার কবরে শায়িত আছে, কবরে শায়িত আছে, আল্লাহ তাআলা এই রমজান মাসের বরকতে, এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা তাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছে। রমজান মাস যতই শেষ হইতেছে, রমজান মাস শেষ হওয়ার সাথে সাথে তাদের কান্নার পাল্লা ভারী হইতেছে। এই জন্য আমরা এই রমজান মাসে তাদের জন্য বেশি বেশি দোয়া করব, এমনকি রমজান মাসে তাদের জন্য বেশি বেশি দান সদকা করব। আল্লাহ তাআলা যেমন রমজান মাসে তাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছে, কবরের আযাব মাফ করে দিয়েছে, যেন কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্য বলতেছিলাম যে আমাদের সামনে এই রমজান মাসের কদর, রমজান মাসের সম্মান বাড়ছে কেন? একমাত্র ওই কারণে যে আল্লাহ তাআলা এই রমজান মাসে কুরআন নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? কিতাবের মধ্যে আসছে যে লৌহে মাহফুজ থেকে আল্লাহ তাআলা রমজান মাসে শবে কদর রাত্রিতে প্রথম আসমানে আল্লাহ তাআলা এই কুরআন নাজিল করেছেন। বুঝেন নাই কথা? এরপরে আস্তে আস্তে 23 বছরে আল্লাহ তাআলা এই কুরআন নবীদের সিনার মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার। এই রমজান মাস সম্মানিত হয়েছেন কুরআনের জন্য। আমরাও যদি এই কুরআনকে ধারণ করি, কুরআনকে সম্মান করি, কুরআন তেলাওয়াত করি, রমজান মাস যেমন 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ উত্তম, আমরাও যদি এই কুরআনকে ধারণ করি, সম্মান করি, তিলাওয়াত করি, আমাদেরকে আল্লাহ তাআলা বহুগুণে সম্মান বাড়ায় দেবে, ঠিক কিনা বলেন? হাদিসের মধ্যে আছে যে লাইলাতুল কদর, লাইলাতুল কদরে ফেরেশতার এক দল বড় জামাত জমিনে অবতরণ করেন, যারা এই রাত্রি ইবাদত করে,
যারা এই রাতে আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, রহমতের ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম তার নেতৃত্বে বড় একটা জামাত নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। যারা শবে কদরের রাত্রিতে ইবাদত করে, ওই রহমতের ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করে। এমন কি আরেক বর্ণনায় এসেছে যে রহমতের ফেরেশতারা যারা ওই রাত্রে ইবাদত করে তাদের সাথে মুসাফা করে, বুঝেন নাই, তাদের সাথে মুসাফা করে। রহমতের ফেরেশতারা যাদের সাথে মুসাফা করে তাদের চোখ দিয়া পানি ঝরবে। কিতাবে আছে কি, তাদের চোখ দিয়া পানি ঝরবে। এই জন্য শবে কদরে বলা হয়েছে, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমরা শবে কদরে বেশি বেশি ইবাদত করবা। তোমরা রমজান মাসে শবে কদর তালাশ করবা। রমজানের শেষ দশকে বেজুর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করবা। এই শবে কদরে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি শবে কদর মনে করেন, কিতাবের মধ্যে আসছে যে শবে কদর পুরা রমজানে হওয়ার সম্ভাবনা আছে। কথা বুঝেন নাই? পুরা রমজান হওয়ার সম্ভাবনা আছে, অথবা সারা বছর হওয়ার সম্ভাবনা আছে। এই শবে কদর নিয়ে 50টি অভিমত রয়েছে। কয়টি বলেন? 50টি অভিমত রয়েছে। কিন্তু সবচাইতে নির্ভরযোগ্য, সবচাইতে শক্তিশালী হলো নবীজি বলেন যে রমজানের শেষ দশকে বেজোর রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। ওই রাতগুলোতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি। মনে করেন আজকে আমাদের 24 তারাবি পড়ব, 2 রাত কিন্তু চলে গেছে বেজোর রাত, ঠিক কিনা বলেন? 21 রাত, 23 রাত আমরা কিন্তু কিছু না কিছু নামাজ পড়ছি, নফল নামাজ পড়ছি। মনে করেন 25 রাত সামনে আসতেছে কালকে। আমরা যদি হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি যে আজকে রাত্রে শবে কদর হবে এরকম ইয়াকিন করে বিশ্বাস করে ঈমানের সাথে যদি কেউ দোয়া করে নামাজ পড়ে, নবীজি বলেন আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইয়াকিন থাকতে, বিশ্বাস করতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আজকে শবে কদর। বুঝার নাই কথা? যেহেতু হাদিসের মধ্যে আছে যে পুরা রমজান শবে কদর হইতে পারে, তাহলে হাদিসের ভাষায় আমরা ইয়াকিন করে বিশ্বাস করি। বুঝেন নাই? ইয়াকিন করে বিশ্বাস করে আমরা মনে করব না আজকেই শবে কদর। এরকম বিশ্বাস করে ইয়াকিনের সাথে যদি কেউ ইবাদত করে, নামাজ পড়ে, দোয়া করে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে এবং তার গুনাহগুলি নেকি দিয়া ভরপুর করে দিবে। এই জন্য সামনে যে কয়টা রাত্র আছে আমরা সকলেই অন্তত কিছু না কিছু নফল নামাজ পড়ব, ঠিক কিনা বলেন? চেষ্টা করব, কারণ বলা তো যায় না যে সামনে রমজান আমরা পাই কিনা। এমন হতে পারে যে রমজান আগামীতে আমরা নাও পাইতে পারি, কিন্তু এই শবে কদর যদি আমাদের ভাগ্যে জুটে যায় তাহলে আমাদের আমল নামাই 1000 মাসের চাইতেও নেকি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যই হাদিসের মধ্যে আছে যে কাল কিয়ামতের ময়দানে বান্দা দেখবে যে তার আমল নামায় অনেক অনেক নেকি, অনেক সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব। তখন বান্দা বলবে, মালিক আমি তো দুনিয়ায় এত নেক আমল করি নাই, এত সওয়াব করি নাই, এত নামাজ পড়ি নাই, এত জিকির করি নাই, এত ইবাদত করি নাই, তাহলে আমার আমল নামায় এত নেকি করতে কি আসলো? আল্লাহ বলবেন, ওই যে তুমি দুনিয়ার মধ্যে নেক আমল করছিলা, ওই নেক আমল গুলো আমি বাড়াইছি, অথবা তুমি শবে কদর পাইছিলা। কথা বুঝেন নাই?
ওই আমল তোমার আমল নামায় আমল বেড়ে গেছে, তুমি দেখতে পাও নাই, কিন্তু এখন তোমাকে আমল দেওয়া হবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি দুনিয়ার মধ্যে বিন্দু পরিমাণ নেক আমল করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে দেখাইবে, ঠিক কিনা বলেন? সে দেখতে পাবে। আর দুনিয়ার মধ্যে সে যদি বিন্দু পরিমাণ ছোট্ট থেকে ছোট্ট গুনাহ করে গোপনে গুনাহ করছে, কেউ দেখে নাই, ওই গুনাহ আল্লাহ তাআলা তার সামনে প্রকাশ করবে। কেউ ফেরাইতে পারবেন না, কেউ গোপন করতে পারবেন না। দুনিয়ায় যা কিছু করতেছেন, আপনি গোপনে গুনাহ করতেছেন, রোজা রাখেন না, গোপনে গোপনে খাইতেছেন, সব কিন্তু লেখা হইতেছে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনাকে দেখাইবে, সব দেখাইবে আপনাকে, যে আপনি দুনিয়ার মধ্যে কি করলেন, দুনিয়ায় কি করলেন, সব কাল কিয়ামতের ময়দানে আপনার চোখের সামনে ভেসে উঠবে। এই জন্য সাবধান, আমরা যত সম্ভব গুনাহ থেকে বেঁচে থাকবো। যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা তওবা করব। কারণ কবিরা গুনাহ করলে, তওবা না করলে ওই গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা গুনাহ হয়ে গেলে সাথে সাথে আমরা তওবা করে ফেলবো। তওবা করলে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দেয়। তো মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে রমজান মাস ফজিলতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস আল্লাহ তাআলা রমজান মাসে মুমিনের রিজিক বাড়ায় দেয়, ঠিক কিনা বলেন? মুমিনের রিজিক বাড়ায় দিছে রমজান মাসে। এই রমজান মাসে নবীজি বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা রমজান মাসে বেশি বেশি নেক আমল করো, রমজান মাসে বেশি বেশি দান সদকা করো, রমজান মাসে বেশি বেশি ইস্তেগফার করো। অনেক সময় দেখা যায়, অনেক লম্বা আলোচনা হয়ে যাবে এদিকে গেলে, যে দান করলে যে কি পরিমাণ সওয়াব, দান করলে যে কি পরিমাণ নেকি লাভ হয়, কি উপকার হয়, ওইটা সামনে দিয়ে আলোচনা করব। এই রমজান মাসে যতটুকু সম্ভব আমরা পারি দানের হাতকে আমরা প্রসারিত করব, ঠিক কিনা বলেন? রমজান মাসে গুরুত্বপূর্ণ আমল হলো যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দেওয়া। এমনকি রমজান মাসে আরেকটা আমল হলো যে ফিতরা দিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আমরা ফিতরা হিসাব করে আমরা সকলেই ফিতরা দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা দান করো। আমার দেওয়া মাল কে দিবেন বলেন? মাল কে দিবেন? আল্লাহ মাল দিবেন। আমার দেওয়া মাল আমার জন্য কিছু খরচ করো, আফসোস করো না। কিছু মাল খরচ করলে এই মালের বরকতে আল্লাহ তাআলা তোমার হায়াতে বরকত দিবে, তোমার বালা মুসিবত দূর করে দিবে। এই জন্য কৃপণতা করো না। অনেকেই মনে করেন যে শুধু মসজিদে দান করলে সওয়াব, কথা বুঝেন নাই? মাদ্রাসায় দান করলে সওয়াব, ফকিরকে টাকা দিলেই সওয়াব, ইমাম সাহেবের পিছনে টাকা খরচ করা সওয়াব না, এরকম মনে করে কি করে না? অনেকে মনে করে কি, দান করলাম, মসজিদে দিলাম, মাদ্রাসায় দিলাম, এটা সওয়াব পাইবো। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে আপনারা হুজুরের পিছনে টাকা খরচ করতেছেন, মাসিক বেতন দেন, অথবা এই যে তারাবির জন্য টাকা হুজুরদেরকে দিবেন, এটারও কিন্তু সওয়াব আছে, আছে না নাই? আছে না নাই? মসজিদ দান করলে যেরকম সওয়াব, যেরকম নেকি, হুজুরদের পিছনে টাকা খরচ করলে, হাদিয়া দিলেও ওই রকমই নাকি, কোনো কম বেশি নাই। এই জন্য সকলেই রমজান মাসে যাদের যাকাত ফরজ হয়ে গেছে, আমরা যাকাত হিসাব করে যার যার মতে আমরা যাকাত দিয়ে দিব। এবং
ফেতরার টাকা, ফেতরা দেওয়ার মাসআলা হলো, মনে করেন বাপ মার পক্ষ থেকে নাবালক ছেলে মেয়ে আছে না, নাবালক ছেলে মেয়েদের উপর ফেতরা দেওয়া ওয়াজিব। কথা বুঝেন নাই? নাবালক ছেলে মেয়ে থাকলে সাবালক ছেলেদের উপর বাপের উপর ফেতরা দেওয়া ওয়াজিব নয়, কিন্তু দিয়ে দেওয়া উত্তম। বুঝেন নাই? দেওয়া কি উত্তম? যদি একান্নভুক্ত পরিবার থাকে, মনে করুন সবাই একসাথে থাকে, ওই সময় দিয়ে দেওয়া কি উত্তম, দিয়ে দিবেন। আর যদি সন্তান নিজেই ফেতরা দেওয়ার উপযুক্ত হয়ে যায়, তাহলে তার নিজেরটা নিজে দিবে। অথবা বিবির উপরও ফেতরা দেওয়া স্বামীর জন্য ওয়াজিব না। কথা বুঝেন নাই? কিন্তু দিয়ে দেওয়া কি উত্তম, দিয়ে দেওয়া ভালো, দিয়ে দিবেন। আর অনেক অনেক মহিলা দেখবেন তারা নিজেই ফেতরা ওয়াজিব হয়ে যায়। অনেক মহিলা আছে তারা নিজের উপর কি ফেতরা ওয়াজিব হয়ে গেছে, তারা নিজেরাও টের পায় না। এক বলছিলাম গত শুক্রবারে, যে স্বর্ণের মালিক যদি বেশি হয়, কথা বুঝেন নাই, যদি ব্যবহৃত স্বর্ণ ছাড়া অতিরিক্ত স্বর্ণ থাকে, 50 অথবা 60,000 টাকা স্বর্ণের মালিক হয়ে যায়, সারা বছর তার ঘরে থাকে, তাহলে ওই মহিলার উপর ফেতরা দেওয়া ওয়াজিব। বুঝেন নাই কথা? ফেতরা দেওয়া ওয়াজিব, যাকাত দেওয়া ওয়াজিব, ফরজ। যাকাত দিতে হবে, ফেতরা দিতে হবে। যদি কোনো ব্যক্তি যাকাত না দেওয়ার পরে, ফেতরা যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয়, ফেতরা না দেয়, তাহলে যাকাত না দেওয়ার কারণে যে সম্পদ সে জমা করে রাখলো, যে টাকা সে জমা করে রাখলো, ওই টাকা কাল কিয়ামতের ময়দানে সাপ আকৃতি ধরে তার গলায় পেঁচাইয়া তারা দংশন করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য সাবধান, সাবধান। আমরা কেউ যাকাত ফরজ হলে আমরা টাকা জমা করে রাখবো না, আমরা খুশি মনে যাকাত দিয়ে দিব, ফেতরা দিয়ে দিব। কারণ যাকাত, ফেতরা এগুলো গরিবের হক, ঠিক কিনা বলেন? এগুলো গরিবের হক। আমরা যেমন ঈদ করি, ঈদের মধ্যে হাজার হাজার টাকার মার্কেট করি কি করি না? একজন গরিব মানুষ সেও চাই যে আমিও কিছু ঈদের মার্কেট করি, ঠিক কিনা বলেন? সেও চাই আমিও কিছু আমার সন্তানকে মার্কেট করে দেই। একটা বিষয় লক্ষ্য করবেন, এই ঈদের মধ্যে সমস্ত গার্মেন্টস, ফ্যাক্টরি, সোয়েটার কোম্পানি, চাকরিজীবী সকলেই বোনাস পায় কি পায় না? বেতনে ডাবল বোনাস। সমস্ত মানুষ এই ঈদের মধ্যে বোনাস পায়। এমন কি একটা নাপিত চুল কাটে, ওই নাপিত কি বোনাস পায়, ঠিক কিনা বলেন? পায় কি পায় না? কিন্তু ঈদের মধ্যে ইমাম সাহেবরা বোনাস পায় না। আছে না নাই? ইমামদের কোনো বোনাস নাই, অথচ সমস্ত মানুষ ঈদের মধ্যে বোনাস পায়। অথচ যে ইমাম সাহেব, যে মুয়াজ্জিন সাহেব সারা বছর মহল্লাবাসীর জন্য আল্লাহর কাছে দোয়া করে, কান্না করে করে দোয়া করে, ওই ইমাম সাহেবদেরও বোনাস পাওয়ার অধিকার আছে না নাই বলেন? আছে না নাই? কিন্তু এটা ইমাম সাহেবরা পায় না। অনেক সমাজে, সব সমাজে সমান না। অনেক মসজিদ আছে যে ইমাম সাহেবদেরকে তারা ঈদের আগেই বোনাস দিয়ে দেয়, আছে না নাই?